অবশেষে রিলিজ হলো স্ট্রেঞ্জার থিংসের সিজন ফিনালেটা ফ্যানরা যেরকম এক্সপেক্ট করেছিল অত বেশি এক্সেপশনাল হয়নি। এটা খুবই টিপিক্যাল এবং এভারেজ স্ট্রেঞ্জার থিংস ফিনালে ছিল। শুরু থেকে যে ধরনের মিস্ট্রি এবং ডেপথ প্রমিস করা হয়েছিল ডাফার ব্রাদার্স তেমন ডেলিভার করতে পারেনি। খুবই কমন এবং টিপিক্যাল একটা অ্যাকশন ব্যাটেল ফিনালে হয়েছে, তবে ডাফার ব্রাদার্স কিছু এক্সট্রা জিনিসপাতি অ্যাড করেছে অডিয়েন্সদের কনফিউজ করার জন্য। আপনাদের অনেকের মধ্যেই এই সিজন ফিনালের এন্ডিংটা নিয়ে অনেক প্রকার কনফিউশন থাকতে পারে। আজকের এই ভিডিওতে সেই কনফিউশনগুলো দূর করার চেষ্টা করব। ভিডিওতে অবশ্যই স্পয়লার্স থাকবে। তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমি পারভেজ হাসান আর আপনারা দেখছেন সিনেটক বিডি। এবার হেনরির লোর এবং অরিজিনটা খুবই ভালো করে দেখানো হয়েছে এবং খুবই ক্লিয়ারলি ইজিভাবেই বোঝানো হয়েছে। হেনরি, যে কিনা একজন খুবই সেন্সিটিভ এবং লোনলি চাইল্ড, সে 1959-এ ভুলে একটি কেভে ঢুকে যায় এক্সপ্লোর করতে করতে এবং সেখানে তার একজন সায়েন্টিস্টের সাথে দেখা হয়। তিনি যথাসম্ভব একটি রিসার্চ টেকনোলজি চুরি করে এনেছিলেন। লোকটি আতঙ্কিত হয়ে হেনরিকে গুলি করে। হেনরি বাধ্য হয় তাকে মেরে ফেলতে। সেটা ছিল হেনরির প্রথম মার্ডার এবং এটা তাকে খুবই ভায়োলেন্ট একটি মানসিক ট্রমা দেয়, যার কারণে সেই মেমোরিটি থেকে দূরে থাকতো এবং হলে এখানে ঢুকে গেলেও সে এখানে আসতে চাইতো না এই ভয়ে। তবে সে এখন সেটা মুখোমুখি হয়েছে। সেই মৃত ব্যক্তির ব্রিফকেসে সে একটি স্পন্দিত কালো লাল পাথর খুঁজে পায়, যা ছিল তা এবিসের একটি অংশ। সেখান থেকে কালো কণাগুলো তার হাতের ক্ষতের ভেতর দিয়ে শরীরে প্রবেশ করে এবং সত্তাটি তাকে বলে ওঠে যাতে সে তাকে খুঁজে বার করে। ফ্যানদের যে থিওরি ছিল যে হেনরি একজন ভিকটিম, তাকে মাইন্ড ফ্লেয়ার কন্ট্রোল করে, সেটা হালকা এখানে সত্য হয়। তবে হেনরি ক্লিয়ার করে যে তাকে পুরোপুরি কন্ট্রোল করা হচ্ছে না, সে নিজের ওই সত্তাকে সহায়তা করছে। সে এবং মাইন্ড ফ্লেয়ারের সত্তাটা একই। সে বিশ্বাস করে যে পৃথিবীটা নষ্ট হয়ে গেছে। এটাই ভেগনার মাকড়সের প্রতি আসক্তির কারণ ব্যাখ্যা করে। মাইন্ড ফ্লেয়ারও যথাসম্ভব তার সাথে কমিউনিকেশন করার জন্য সেই রূপটি নিয়েছিল এবং হেনরি একে তার শৃঙ্খলার প্রতীক হিসেবে গ্রহণ করেছে। অন্যদিকে হকিংস গ্রুপ বুঝতে পারে যে আপসাইড ডাউন কোনো আলাদা জগৎ নয়, বরং এটি পৃথিবী এবং এবিসের মধ্যে একটি ওয়ার্ম হোল ব্রিজ। তারা একটি রিস্কি প্ল্যান ক্রিয়েট করে এই ইন্টারডাইমেনশনাল মার্জারকে রোধ করতে। জিম হপার 11 এবং কালিকে সহায়তা করে ভেগনার অবচেতন মনে আক্রমণ করার জন্য। মাইক, উইল, লুকাস, জয়েস তারা রেডিও টাওয়ারে যায়। পাশাপাশি ন্যান্সি, স্টিভ, রবিন, জনাথন এবং ডাস্টিনও সরাসরি এবিসে প্রবেশ করে ভেগনার শারীরিক পেইন ট্রিপ বের করতে, তাকে অ্যাটাক করতে এবং শিশুদের বাঁচিয়ে আনতে। 11, ম্যাক্স এবং কালি হেনরিকে ধরার জন্য তাদের মনকে একত্রিত করে এবং তারা সফলভাবে তার স্মৃতিতে এবং সেখানে আটকে থাকা শিশুদের উদ্ধার করতে সহায়তা করে। তবে ভেগনা হপারকে তার অতীতের ট্রমা দেখিয়ে আতঙ্কিত করার মাধ্যমে পাল্টা আক্রমণ করে। ভেগনা এবং স্পাইডার মনস্টার এবিস ওয়ার্ল্ডে বাকিদের উপর হামলা শুরু করে। বাকিরাও প্ল্যান করে তাদের অ্যাটাক করে। 11 স্পাইডারের ভেতরে ঢুকে ভেগনার সাথে ফাইট চালিয়ে যায়। বাইরে বাকি গ্রুপ মেম্বাররাও তাদের ফাইট চালিয়ে যায়। উইল বায়ার্স ফাইনাল ক্লাইম্যাক্সে সহায়তা করে এবং এবিসের সাথে তার সংযোগ ব্যবহার করে ভেগনাকে শুলে বিদ্ধ করে। তারা খুব সহজেই জয় লাভ করে, কোনো প্রকার কনসিকুয়েন্স ছাড়াই। জয়েস বায়ার্স শেষে ভেগনার গর্দান আলাদা করে দেয়। তারা সকল শিশুকে ঠিকভাবে উদ্ধার করে বাঁচিয়ে নেয়। মাইন্ড ফ্লেয়ারের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয় এবং তার রাজত্বের অবসান ঘটে। তাদের প্ল্যান এক্সোটিক ম্যাটার বিস্ফোরিত করে ভেতর থেকে গেটটি বন্ধ করা সবচেয়ে সেরা উপায়। বম সেট করে দেওয়া হয়। হপার 11-এর স্যাক্রিফাইস মেনে নেয়। 11 ও মাইককে বিদায় জানিয়ে নিজেকে স্যাক্রিফাইস করে দেয় এবং বিস্ফোরণের মাঝে হারিয়ে যায়। তার স্যাক্রিফাইস প্রয়োজনীয় ছিল, কারণ সে বেঁচে থাকলে মিলিটারিরা এবং গভর্নমেন্ট তার উপর বারবার এক্সপেরিমেন্ট চালিয়ে যেত তাকে ওয়েপনাইজড করার জন্য। 18 মাস পরে হকিন্সের জীবন একটি ভঙ্গুর স্বাভাবিকতায় ফিরে আসে। হপার অ্যান্ড জয়েস এঙ্গেজড এবং তারা মনটাকে মুভ করে। ন্যান্সি এবং জনাথন তাদের সেপারেট রাস্তায় চলে যায় রিপোর্টিং এবং ফিল্ম মেকিং। ডাস্টিন, লুকাস, ম্যাক্স যার যার রাস্তা এবং ক্যারিয়ারে চলে যায়। স্টিভ একজন সেক্স এড
এবং বেসবল কোচ হয় এবং উইল এমন একটি শহরে চলে যায় যেখানে সে নিজেকে অ্যাকসেপ্ট করতে পারবে। মাইক 11-এর স্যাক্রিফাইস মেনে নিতে পারে না এবং মুভ অন করতে স্ট্রাগল করে। সে নিজেকে স্টোরি রাইটার হিসেবে বিবেচনা করে এবং সে সেই ক্যারিয়ারই পারসিউ করতে চায়। হপার তাকে সহায়তা করে পজিটিভ ফিউচারের দিকে এবং মুভ অন করতে। মাইক এবং বাকি ফ্রেন্ডসরা একটি ফাইনাল D&D গেম ম্যাচ খেলে এবং ম্যাচের শেষে সে তার একটি থিওরি দেয়। তার বিশ্বাস যে 11 মরেনি। সে দাবি করে কালই হয়তো সামরিক বাহিনীকে বোকা বানানোর জন্য তার মৃত্যুর একটা বিভ্রম তৈরি করেছিল। সে বিশ্বাস করে 11 বেঁচে আছে, শান্তিতে নতুন এক জায়গায় বাস করছে। রাইটাররা এখানে ব্যাটম্যান মুভির মতো অডিয়েন্সদের উপর এন্ডিংটা ছেড়ে দেয়। অডিয়েন্সরা নিজেরাই ডিসাইড করবে যে 11-এর ফেট কি। তবে এখানে অনেক কিছু হিন্টস রয়েছে, যেমন মাইক সরাসরি কালির সেই সিচুয়েশনে ছিল না। তার এই কথাগুলো তেমন একটা যৌক্তিক না যে কালি এতক্ষণ বেঁচে ছিল এবং বিভ্রম তৈরি করতে সহায়তা করে। এবং মাইক 11কে যেই সুন্দর শান্তির জায়গায় ইমাজিন করছে সেটা বাস্তব সিন বলে মনে হচ্ছে না, কারণ এটা তার ফ্যান্টাসি ছিল, 11-এর নয়। তবে আবার অপোজিট হিন্টও রয়েছে, যেমন হতে পারে যে তাদের গ্র্যাজুয়েশন স্পিচের সময় সেখানে 11 প্রেজেন্ট ছিল। এই এন্ডিংটা কমপ্লিটলি অডিয়েন্সের উপর ডিপেন্ড করে। 11 বেঁচে থাকতেও পারে, নাও থাকতে পারে, এবং দোনোটারই প্রপার লজিক থাকার কোনো দরকার নেই, কারণ এই শোতে অনেক কিছু রয়েছে যা কোনো লজিক্যালি মেক সেন্স করে না এবং রাইটার ওভার দ্য টাইম যেটা ইচ্ছা সেটাই করে। সো তারা চাইলে 11কে জীবিত ধরে নিয়ে কন্টিনিউ করতে পারে অথবা এখানেই শেষ রাখতে পারে। ফাইনাল শটে দেখানো হয় হলি হুইলার এবং নেক্সট জেনারেশন তাদের নিজেদের D&D ক্যাম্পেইন শুরু করে। শো এর একদম শেষে একটা হালকা হিন্ট দেওয়া হয় যে হতে পারে এই পুরো শোতে যা যা দেখানো হয়েছে তার সব কিছুই মাইকের নিজের ক্রিয়েশন, সব কিছু একটা D&Dর ম্যাচ। যেহেতু মাইক একজন স্টোরি টেলার এবং D&D ফ্যান, হতে পারে 11 নামের কেউ কখনো ছিলই না। অনেকগুলো ফ্যান থিওরি আজ সত্য হয়েছে। তো এই ছিল স্ট্রেঞ্জার থিংসের সিজন ফিনালে। আশা করি আপনার ক্লিয়ার হয়ে গেছে। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন। এই ফিনালে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এরকম নতুন কন্টেন্ট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বাই।